ओम नमः शिवाय। जय मा अन्नपूर्णा। बंधुरा आज शनिवार अन्नपूर्णा पूजार दिन। एक मुठो चाल बाड़ीर एई स्थाने रेखे दिन। जीवने कखनो अन्न एवं अर्थेर अभाव हबे ना। बंधुरा आपनारा निश्चय जानेन जे एखन बासंती दुर्गापुजो होच्छे और ये बासंती दुर्गापुजोर अष्टमीर दिन पालित हय अन्नपूर्णा पुजो। मा दुर्गार आरेक रूप हलो अन्नपूर्णा मा। अन्नपूर्णा अन्नदा नामेও परिचित। तिनि हलेन अन्नदा शक्तिर अपर एक रूप। मा अन्नपूर्णार एक हाथे थाके अन्नपात्र एवं अन्य हाथे थाके हाता। बला हय बासंती दुर्गापुजोर अष्टमीर दिन मायेर आराधना करले तार पुजो करले अथवा तार उद्देश्ये यदि चाल निवेदन करा हय ताहले जीवने कखनो अन्नेर अभाव हय ना। कारण शिवपुराण एवं चंडीपुराणे एई विषयेर उल्लेख रयेछे जे भगवान शिव जखन महामारी एवं खाद्य कष्टेर जन्य भक्तकुलके रक्षा करार उद्देश्ये भिक्षार झुली काँधे तुले नियेछिलेन तखन मा अन्नपूर्णार कृपाते एई खाद्याभाव दूर हय। एरपर काशीते मा अन्नपूर्णा मंदिरे स्थापनाओ करा हय एवं प्रत्येक बछर एई समय नियम मेने मायेर उद्देश्ये पुजो देওয়ার प्रचलन शुरू हय। अन्नपूर्णा पुजोर दिन यदि मायेर उद्देश्ये पुजो दिते पारेन तो खूबই भालो हय। यदि कोनो कारणे आपनि ता ना करते पारेन ताहले एई सामान्य छोट्ट काजटी अन्नपूर्णा पूजार दिन पारले अवश्यई चेष्टा करुन। देखबेन जीवने कोनो अन्नेर अभाव हबे ना। आशा करी दर्शक बंधुरा এই ভিডিওটা আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ। বন্ধুরা, এই পৃথিবীতে খাদ্য সরবরাহ করা হয় শুধুমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে। তাই রান্নাঘর অন্নপূর্ণা মাতার স্থান ধরা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে মা অন্নপূর্ণা পূজা এবং খাবারের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিকে কখনোই ক্ষুধার্ত থাকতে হয় না। তাই আজকের দিনে বাড়ির মহিলাদের এবং খাবারের বা অন্ন কখনোই অপমান করা উচিত নয়। বন্ধুরা, আজকের দিনে কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না। যতটুকু আপনি খাবেন ততটুকুই পাতে নিন। আজকের দিনে যদি বাড়িতে খাবার নষ্ট হয় তাহলে মা অন্নপূর্ণা এতে অত্যন্ত ক্রোধিত হন। দ্বিতীয়ত, রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস। তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং রান্নাঘরে অবশ্যই সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন। আপনারা নিশ্চয়ই জানেন যে রান্নাঘরে আমরা সাধারণত একটি পাত্রে অথবা একটি ড্রাম বা জারে চাল রেখে থাকি। আজকের দিনে বন্ধুরা কোনো অবস্থাতেই উক্ত পাত্রে চাল ফুরিয়ে যেতে দেবেন না। সাধারণত আমাদের বাড়িতে যখন চাল ফুরিয়ে যায় তখন আমরা এই কথা বলে থাকি যে চাল আজ বাড়ন্ত। আজকের দিনে বাড়িতে যেন এই বিষয়টি কখনো না হয়, বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। দেবী অন্নপূর্ণা পূজার দিন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে এই দিন যদি কোনো দুস্থ বা অভুক্ত মানুষকে অন্ন বা চাল দান করা হয় অথবা কোনো গরিব মানুষ, ব্রাহ্মণ অথবা অভুক্ত মানুষকে যদি ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে মা অন্নপূর্ণা এতে সব থেকে প্রসন্ন হন। তাই বন্ধুরা, আজকের দিনে চেষ্টা করুন কোনো অভুক্ত দুস্থ মানুষকে ভোজনের ব্যবস্থা করে দিতে। আপনি চাইলে কোনো পশু পাখির উদ্দেশ্যেও এই খাবার দান করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়েও এই অন্ন দান করতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে দানের তুল্য কিছুই নেই। দান যদি ঠিকমতো করা হয় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না। তবে অবশ্যই এই দান করতে হবে মনে কোনো সংকোচ না রেখে। আজকের দিনে এই সুবর্ণ সুযোগকে একদম হাতছাড়া করবেন না। বাড়িতে যদি অন্নপূর্ণা পুজো আজকের দিনে করে থাকেন তাহলে তো খুব ভালো হয়। আর যদি কোনো কারণে মা অন্নপূর্ণার পূজা নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এক মুঠো চাল আজকের দিনে একটি লাল বা হলুদ কাপড়ের পুঁটুলিতে বেঁধে মা অন্নপূর্ণার পায়ের কাছে রেখে দিন। এই চালের সঙ্গে নিবেদন করুন একটি লাল ফুল, পদ্ম ফুল হলে খুবই ভালো, এক টুকরো হলুদের গাঁট। এই তিনটিকে একসঙ্গে একটি লাল বা হলুদ কাপড়ের ভেতরে রেখে মায়ের চরণের সামনে রেখে দিন। বন্ধুরা, বাড়িতে যদি মা অন্নপূর্ণার ছবি নাও থাকে তাহলে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তিটি রয়েছে সেই মা লক্ষ্মীর পায়ের চরণেও এই ক্রিয়াটি করা যাবে।
আজকের দিনে এই কাজটি করতে পারলে অবশ্যই করুন। অষ্টমী তিথি অতিবাহিত হওয়ার পর এই চালের টুকরোর পুটুলিখানি সযত্নে আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণে এবং উত্তর পূর্ব কোণে একটি পরিষ্কার জায়গায় ঝুলিয়ে রাখুন। এই কাজটি যদি বন্ধুরা আজকের অন্নপূর্ণার দিনে মা অন্নপূর্ণা উদ্দেশ্যে যদি করতে পারেন তাহলে জীবনে কখনোই অন্নের অভাব হয় না। আজকের দিনে চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে। আর ভোজনের পূর্বে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি আপনি উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হলো ওম অন্নপাতের নদেহ নবী সুস্মিন প্রপদাতারাং তারিশ উরং দেহি দ্বিপদে চতুষ্পদে মন্ত্র উচ্চারণে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি আজকের দিনে মনে মনে অন্নগ্রহণের পূর্বে এই কথাগুলি বলুন। হে দেবী অন্নপূর্ণা, তুমি আমাদের সুস্বাস্থ্যযুক্ত ও বলকারী অন্ন প্রদান করো। দিন দুঃখী ও অভাবে পীড়িতদের অন্ন প্রদান করে তাদের প্রতি কৃপা দৃষ্টি দাও। দ্বিপদী মানুষ, পরিবার ও চতুষ্পদী প্রাণী সমস্তদের জন্য অন্ন, বল ও পরাক্রম প্রদান করো। তোমাকে কোটি কোটি প্রণাম। এই কথাগুলি আজকের দিনে একবার হলেও মুখে বলুন এবং তারপরে অন্ন গ্রহণ করবেন। দেখবেন মা অন্নপূর্ণা আশীর্বাদে আপনার কখনোই অভাব হবে না। বন্ধুরা, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা যেটি আপনি পূরণ করছেন, সেটি শুধুমাত্র আপনি আপনার জন্য নয় সকলের উদ্দেশ্যেই ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর যে ব্যক্তি নিজের সাথে সাথে সকলের কথা চিন্তা করেন এবং সকলের পাশে এসে দাঁড়ান, তার পাশে ভগবান সর্বদা এসে দাঁড়ান। তার উপরে মা অন্নপূর্ণার সদা কৃপা দৃষ্টি থাকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।